হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকিটাকি রান্না বান্নাতে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম আমি কিভাবে বানিয়ে নিই তাই সেটা শেয়ার করছি। তো চলুন দেখে নিই। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হলে এবার আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে, জিরে, পোস্ত, কাজু বাদাম আর 1 ইঞ্চি মতো আদা আর 3টে শুকনো লঙ্কা। এটাকে আমি মিক্সিতে একদম ভালো ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি ফ্রোজেন মটরশুঁটি। দেখুন এখানে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেলটা, যেটা আলু ভাজার পর যে সর্ষের তেলটা ছিল, ওতে সামান্য জিরে ফোড়ন দিয়ে আর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য হলুদ আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষে এসছে, প্রায় একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমি সামান্য টমেটো সস দিয়ে দিলাম, টক মিষ্টির টেস্টটা একদম ঠিকঠাক থাকার জন্য। আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকেও আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব 3-4 মিনিট। দেখুন এখানে আমার আলুটাও একদম মশলার সঙ্গে ভালোভাবে কষে গেছে। এরপর আমি দিয়ে দেবো গরম জল। যে যেরকম গ্রেভি খেতে চান সে সেই পরিমাণ জলটা এখানে অ্যাড করবেন। এরপর গ্যাসের ফ্লেমটা আমি লো করে আলুটা সেদ্ধ হতে দেবো। দেখুন এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো মটরশুঁটি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এতে সামান্য চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন, নাহলে না দিলেও চলবে। আর সবশেষে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি। আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন। দেখুন এখানে আমার নিরামিষ আলুর দম একদম রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন।